মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। আচরণ ও মানসিক প্রক্রিয়া নিয়ে মানব জীবন। মানুষ জানতে হলে তার আচরণ ও মানসিক কার্যকলাপ বুঝতে হবে, আর মানুষের আচরণ ও মানসিক কার্যকলাপ বুঝতে হলে মনোবিজ্ঞান সমন্বিত জ্ঞান প্রয়োজন। দৈনিক জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই সব সমস্যা সমাধানের জন্য মনোবিজ্ঞানের জ্ঞান খুবই প্রয়োজন। ঘুম থেকে জেগে শুরু হয় বিভিন্ন আচরণ ও মানসিক কার্যকলাপ। নিদ্রা যাওয়া পূর্বে পর্যন্ত তা চলতেই থাকে। শুধু জাগ্রত অবস্থায় নয়, নিভৃত অবস্থায় মানসিক কার্যকলাপ চলতেই থাকে। জাগ্রত ও নিভৃত উভয় অবস্থায় আচরণ ও মানসিক প্রক্রিয়া সক্রিয় রয়েছে। তাই যেখানে আচরণ ও মানসিক প্রক্রিয়ার প্রকাশ, সেখানেই রয়েছে মনোবিজ্ঞানের অস্তিত্ব। মনোবিজ্ঞান পাঠের প্রয়োজন। মনোবিজ্ঞান জ্ঞান মানুষ তার জীবন সম্পর্কে সোচ্চার হয়ে তোলে। ব্যক্তিত্ব তার আচরণ কাঙ্ক্ষিত পরিপক্ক এনে সমাজে আদর্শ নাগরিক হিসেবে বসবাস করতে পারে। মনোবিজ্ঞানের জ্ঞান মানুষকে শুধু তার জীবন সম্পর্কে সজাগ করে তোলে না, মানুষের আচরণ সম্পর্কে পূর্ববর্তী করতে সাহায্য করে। মনোবিজ্ঞান ব্যক্তির বর্তমান আচরণ পর্যালোচনা করে তার ভবিষ্যৎ আচরণ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে পারে। বিভিন্ন মনোবিজ্ঞানী অভিজ্ঞতার সাহায্যে ব্যক্তিত্ব গুণাবলী পরিমাপ করতে তার ভবিষ্যৎ কর্মপক্ষ বলতে দেখা সম্ভব। পূর্ববর্তীতে তার সম্পর্কযুক্ত বিষয় হচ্ছে পূর্ব প্রস্তুতি। কোনো বিষয় সম্পর্কে পূর্ব থেকে জানা থাকলে সে বিষয়ে প্রস্তুতি নেওয়া সম্ভব। আবহাওয়াবিদ ঝড় ও জলবায়ু পূর্বাভাস জানিয়ে দিয়ে আগে ভাগেই সমুদ্র উপকূলবর্তী লোককে স্লাইগন সেটার গিয়ে আশ্রয় গ্রহণ করতে পারে। তেমনি মনোবিজ্ঞানের জ্ঞান জানা থাকলে ব্যক্তির বয়সের উপযোগী আচরণ ও শিখতে পারে। শিশুদের সাথে কেমনে আচরণ করতে হবে, বয়ঃসন্ধিকালে আচরণ ও মনোভাব কি পরিবর্তন ঘটে, বৃদ্ধি বয়সে শারীরিক মানসিক অবস্থা কেমন হয় ইত্যাদি বিষয় জানতে পারে এবং সেভাবে মানসিকভাবে তৈরি হতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মনোবিজ্ঞানের ব্যাপক ব্যবহার লক্ষণীয়। ব্যক্তিগত জীবনে যেমন মনোবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন রয়েছে, তেমনি সমষ্টিগত জীবনে এর প্রয়োজন রয়েছে। নিম্নে বিভিন্ন ক্ষেত্রে মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হলো। ব্যক্তিগত জীবনে মনোবিজ্ঞানের জ্ঞানের প্রয়োজন অনস্বীকার্য। চলাফেরা, উঠা বসা, কর্মক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন লক্ষ্য করা যায়। অন্যের সাথে কেমন আচরণ করতে হবে, কিভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি করা যায়, কিভাবে একাগ্রতা বাড়ে, কিভাবে প্রতিষ্ঠা লাভ করা যায়, প্রকৃতির সমস্যা সমাধানে মনোবিজ্ঞানের জ্ঞান খুবই প্রয়োজন। সমষ্টিগত জীবনে মনোবিজ্ঞান জ্ঞানের প্রয়োজন রয়েছে। যৌথভাবে বসবাস করতে হলে, সকলের সাথে মিলেমিশতে হলে তাদের সাথে কেমনে আচরণ করতে হয়, কিভাবে গোষ্ঠীগত শক্তি ও সৌন্দর্য বৃদ্ধি করা যায়, কিভাবে দলগত ঐক্য ও সংহতি দৃঢ় করা যায়, প্রকৃতির ব্যাপারে মনোবিজ্ঞানের জ্ঞানের খুব প্রয়োজন। পারিবারিক জীবনে আমরা প্রায় বিভিন্নমুখী সমস্যার সম্মুখীন হই। তেমনি দাম্পত্য সম্পর্ক, শিশুর সামাজিকরণ, পরিবার, শিশুর সঠিক উপযোগী ইত্যাদি ক্ষেত্রে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। এইসব সমস্যার সমাধান করতে হলে মনোবিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করা আবশ্যক। সমাজের জীবনে ব্যক্তিত্ব জীবনে ন্যায় বিভিন্নমুখী সমস্যা সমাধানে মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজ জীবন থেকে কিভাবে সামাজিক সুসংস্কৃতি ও অন্ধকার দূর করা যায়, কিভাবে জনগণের নৈতিক বল বৃদ্ধি করা যায়, কিভাবে সামরিক উত্তেজনা প্রমোদ করা যায় ইত্যাদি জানতে হলে মনোবিজ্ঞান পাঠ করা অতি প্রয়োজন। রাষ্ট্র পরিচালনায় মনোবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত ব্যক্তি নির্বাচন করা প্রয়োজন। মনোবিজ্ঞান ব্যক্তিত্ব নিরূপণ
প্রতীক্ষা সমূহ উপযোগ্য পদে উপযোগী ব্যক্তি নির্বাচনে সাহায্য করে। এছাড়াও রাষ্ট্রের নাগরিকের মধ্যে কিভাবে সম্প্রীতি স্থাপন করা যায় মনোবিজ্ঞানীগণ তা নির্দেশ দিতে পারে। চিকিৎসা ক্ষেত্রে অস্বাভাবিক ও বেকারস্থ মানুষের চিকিৎসা ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞানের বিশেষ প্রয়োজন। মানুষের অস্বাভাবিক আচরণ কেন করে, এর উৎস কোথায়, কিভাবে তা নিরাময় করা যায়, কিভাবে মানসিক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায়, এসব সমস্যার সমাধানের জন্য চিকিৎসা মনোবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। চিকিৎসা ক্ষেত্রে ছাত্রছাত্রী মানসিক বিকাশ ঘটানো, ছাত্র শিক্ষক সম্পর্কে উন্নতিকরণ, লেখাপড়ার ব্যাপারে ছাত্রছাত্রীর আগ্রহ ও মনোযোগ বাড়ানো, স্মৃতিশক্তি উন্নয়ন করার কৌশল নির্ধারণ, কার্যকরী শিক্ষাদান প্রণালী নিরূপণ, প্রকৃতি বিষয় সম্পর্কে জ্ঞানের লাভের জন্য শিক্ষা মনোবিজ্ঞান পাঠ প্রয়োজন। শিল্পক্ষেত্রে শিল্প ও কলকারখানা মনোবিজ্ঞান ব্যাপক ব্যবহার লক্ষণীয়। দল শ্রমিক বাছাইকরণ, শ্রমিক মালিক সম্পর্ক নিরূপণ ও উৎপাদন বৃদ্ধি, উৎপাদন পণ্যের বাজারজাতকরণ, শ্রমিক অসন্তুষ্টর কারণ নির্ণয় ও তার প্রতিকার প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভের জন্য শিল্প মনোবিজ্ঞান পাঠের প্রয়োজন। পেশাগত জীবন তথা সঠিক কর্মস্থলী নির্বাচন, কর্মপরিচয়, কর্মস্থলের কার্যকর উপযোগী ইত্যাদি ক্ষেত্রে সুষ্ঠু নানাবিধ জটিলতা সমাধানের ক্ষেত্রে মনোবিজ্ঞান জ্ঞানের বিশেষভাবে সহায়তা করতে পারে। কর্ম নির্বাচন পেশাগত ক্ষেত্রে উপযোগী কর্ম নির্বাচনে মনোবিজ্ঞানের অভিজ্ঞতা সমূহ ব্যাপক প্রয়োজন হচ্ছে, যেমন বিএসএস পরীক্ষা। শিশুদের ক্ষেত্রে কিভাবে শিশুদের লালন পালন করতে হয়, সন্তানের গর্ভের আসা ও সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পর মায়েদের করণীয় কি, কিভাবে শিশুদের একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা যায় এবং বিষয়ে জানতে হলে শিশুর মনোবিজ্ঞান পাঠের আবশ্যক। প্রকৌশলী ক্ষেত্রে বিজ্ঞানের উন্নতির সাথে যন্ত্রপাতির সহজীকরণ প্রক্রিয়া শুরু হয়। যন্ত্রপাতির নকশা এমন হওয়া উচিত যেন এটি সহজেই নাড়াচাড়া করা যায়, কম খরচে তৈরি করা যায়, ব্যবহারে কম লোক লাগে এবং বেশি উৎপাদন করা যায়। আর যন্ত্রপাতি এরূপ নকশা প্রণয়ন প্রকৌশলী মনোবিজ্ঞানের মুখ্য ভূমিকা পালন করে। প্রাণীর আচরণ জৈবিক ভিত্তি সম্পর্কে জানতে মনোবিজ্ঞানের পাঠ করা আমাদের প্রাণীর আচরণ জৈবিক ভিত্তি সম্পর্কে জানতে পারি। শারীরিক ভিত্তি মনোবিজ্ঞান বিকাশের সাথে সাথে আমরা আমাদের স্নায়ুতন্ত্র ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন কার্যকর সম্পর্কে জানতে পারি। বিশেষত প্রাণীর সকল আচরণের উপর মস্তিষ্ক কিভাবে নিয়ন্ত্রিত হিসেবে কাজ করে তা জানতে পারি। অপরাধ দমনে মানুষকে অপরাধ করতে এবং অপরাধের প্রতিকার উপায় কি তা জানতে জন্য অপরাধ দমন সংক্রান্ত মনোবিজ্ঞানী জ্ঞান থাকা প্রয়োজন। মনোবিজ্ঞানী অপরাধের কারণ সংক্রান্ত করে তার প্রতিকার ও প্রতিরোধ করতে থাকে। সামরিক ক্ষেত্রে সামরিক বাহিনীর লোক নিয়োগের সময় বিভিন্ন ধরনের মনোবিজ্ঞানী প্রতীক্ষা প্রয়োজন করে। উপযুক্ত লোক নির্বাচন করা হয়। তাছাড়াও যুদ্ধকালীন সময়ে সামরিক ও বেসামরিক লোকদের মনোবল ও আত্মবিশ্বাস অটুট রাখার ক্ষেত্রে মনোবিজ্ঞানের অবদান রয়েছে। ব্যবসা ক্ষেত্রে বাণিজ্যিক ব্যবসা সাফল্য লাভ করতে হলে তার মনোবিজ্ঞানী সম্পর্কিত ধারণা থাকতে হবে। ব্যবসায়ী কি নীতি গ্রহণ করতে হয়, কিভাবে ক্রেতার মনোযোগ আকর্ষণ করা যাবে, কিভাবে